শুরু করিতেছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে, যিনি পরম করুণাময় অত্যন্ত দয়ালু। আমাদের বাংলাদেশের ইতিহাসের পাতায় আজ প্রথম ঘটনা হয়েছে। আমাদের নাহিদ ভাইয়ের উদ্দেশ্য নিয়ে আমি কথা বললাম। নাহিদ ভাই মন্ত্রণালয়ে ঢুকছেন গাড়ি নিয়ে, আর সেই মন্ত্রণালয় ঢুকার পরে উনি দেখছেন উনির জায়গাতে গিয়া প্রতিবাদ করতে গেলে এবং রাজপথে থাকতে গেলে এবং রাজভাবে কথা বলতে গেলে দেখছেন তাই পদত্যাগ করা লাগবে। সেই জন্য আজ উনি পদত্যাগ করিয়া নিজের পায়ে হাঁটিয়া মন্ত্রণালয় থেকে বাইরেছেন। উনি দেখেছেন যে উপদেষ্টার যে কাজটা তানোর উপরে আছে তাই চালাইয়া যাইতে পারবা, কিন্তু দুর্নীতি যারা করতেছে, প্রতিনিয়ত নারী নির্যাতন করতেছে, উনি ছাড়া প্রতিবাদ করার মতন এবং তাই দেখছেন যে থানোর জায়গাটা কি যে থানোর থাকাটা এই মুহূর্তে করুণিক এবং কর্তব্য নয়। এই জন্য তাই আজ পদত্যাগ করিয়া খালি পায়ে মন্ত্রণালয় থেকে আজ বাইরে এসন। এরকম মানুষ আমরা চেয়েছিলাম। উনার ভিতরে সততা আছে এবং সততা কাজ করছে থেকে উনি আজ পদত্যাগ করিয়া রাজপথ কাঁপানির জন্য এবং ছাত্র আন্দোলনের সাথে জড়িত হওয়ার জন্য এবং ছাত্র আন্দোলনের সাথে ছিলেন থেকে আজ উনি এই জায়গায় গিয়ে পৌঁছিতে পারছেন। আবার সেই ছাত্র আন্দোলনের সাথে উনি যোগ দিয়া আবার বাংলাদেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন তাছন। আমি মনে করি আমার জায়গাটা গিয়া যে উনির মতন যদি প্রধানমন্ত্রী বাংলাদেশের হয়, লাভ হবে, ক্ষতি হবে না এবং মাফিয়ারা বাংলাদেশে চান্স পাইবা না। এরকম কাজ করার জন্য নাহিদ ভাই অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রবাসীর পক্ষ থেকে হাজারো সালাম আপনার প্রতি। আপনি রাজপথে এগিয়ে যান, ছাত্র আন্দোলনে আপনি জড়িত থাকেন এবং আপনি ভবিষ্যতের বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার আপনার ভিতরে যোগ্য আছে। আমরা প্রবাসী আপনার সাথে আছি এবং সব সময় আপনার সাথে ছিলাম এবং আপনার সাথে থাকবো। 1,50,00,000 প্রবাসী আপনার সাথে আছে। ভাই আপনি এগিয়ে যান, আপনার সাথে আছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা শেয়ার করে দেন যে এইরকম সততার মানুষ এবং যোগ্য মানুষ আমাদের বাংলাদেশের ভবিষ্যতে দরকার। আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করে দেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।